আজকে চলে গিয়েছিলাম আরাফাতের ময়দানে এবং জাবালে নূর পাহাড় দেখতে, যেখানে কিনা কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হয়েছিলেন। মিউজিয়ামে গিয়ে নবী রাসূলদের কাহিনী সম্পর্কে জেনেছি, মনে হচ্ছিল আমি এদের গল্পের মধ্যে ঢুকে পড়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের অনেক দিন ধরে প্ল্যান চলতেছিল আমরা আরাফাতের ময়দানে যাব, তো সেই দিনটা আজকে চলেই আসলো। আমরা রাতের বেলা প্ল্যান করি যাব, আর সকালে ঘুম থেকে উঠে ভালো না লাগলে আবার ক্যান্সেল করে দেই। তো আজকে অনেক কষ্ট করে সবাই একত্রে হয়ে রাজি হয়েছি। আমরা আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, কারণ আমরা দুইটা জায়গায় যাব, আর রাস্তার পাশে যে জায়গাগুলো দেখবো ঐতিহাসিক জায়গা, ওইগুলাকে একটু নেমে নেমে দেখবো। আমরা প্রায় 3টা সাড়ে 3টার দিকে বের হয়ে পড়েছিলাম। যেহেতু আজকে যে জায়গাগুলোতে যাব এগুলা মক্কার ভিতরে, সেজন্য আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এখানেও এসে দেখলাম অনেক অনেক মানুষ, যেখানে যাই সেখানেই মানুষ, মানে এই জায়গাগুলো অনেক মানুষ ভিজিট করতে আসে আর নবী রাসূলদের কাহিনী শুনতে আসে। আসলে আমাদের মতো প্রতিটা মুসলিমেরই অনেক আগ্রহ থাকে এই সমস্ত জায়গার মধ্যে আসার জন্য। আমরা এখন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব, আর যেহেতু একটাই রাস্তার অনেক মানুষজন দেখে উঠতে পারে কিনা। পাহাড়ের উপরে একটা জায়গা রয়েছে যেখানে কিনা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। এখন আসলে আমি এটার কাহিনী সঠিক বলতে পারি না, আপনারা জেনে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। আমি যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের কাছে বললাম। আর এখানের পুরোটা এরিয়ায় কিন্তু আরাফাতের ময়দান। মৃত্যুর পরে আমাদের যে জায়গায় আসার কথা সেখানে মৃত্যুর আগেই চলে আসলাম। সৌদি আরবে আসার পরে এখানে ফার্স্ট টাইম আমার এত বেশি গরম লেগেছে, তো সেই জন্য হচ্ছে এখান থেকে শরবত আর আইসক্রিম খেয়ে নিলাম। এখন আমরা রওনা দিয়ে দিলাম জাবালে নূর পাহাড়ের উদ্দেশ্যে। আর ওইখানে যাওয়ার পথে কিন্তু আমরা অনেক ঐতিহাসিক জায়গা দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে যে জায়গায় কুরবানি দিতে নিয়ে গিয়েছিল সেই জায়গাটাও কিন্তু দেখেছি। আর এখন আমি চলে এসেছি জাবালে নূর পাহাড়ের নিচে। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু জাবালে নূর পাহাড়। এই পাহাড়ে রয়েছে হেরা গুহা, আর হেরা গুহায় কিন্তু আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছিল। পাহাড়টা অনেক বেশি উঁচা, আর এখানে উঠতে নাকি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের আরো অনেক বেশি সময় লাগবে। আর আমরা এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সেই জন্য উপরে আর ওঠা হলো না। পাহাড়ের নিচের এরিয়াটাতে একটা মিউজিয়াম আছে, এখন আমরা সেই মিউজিয়ামে যাচ্ছি। সেখানে গিয়ে নবী রাসূলদের অনেক কিছু দেখবো। মিউজিয়ামে ঢুকে দেখলাম যে এক একটা থিয়েটারের মতো রয়েছে, তো এখানে হচ্ছে এক একজন নবীর কাহিনী দেখানো হচ্ছিল। আমরাও খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম আর মনে হচ্ছিল আমরা কাহিনীগুলোর মধ্যে ঢুকে পড়েছি। এতদিন তো শুধু বই পুস্তকে পড়ে এসেছি, আর আজকে সরাসরি দেখতে পারলাম যে কোরআন শরীফ কিভাবে নাজিল হয়েছে। তাছাড়া এখানে আরো অনেকগুলা থিয়েটার ছিল, এক একটাতে এক একটা কাহিনী দেখানো হচ্ছিল। এখানে আমরা আবাবিল পাখির কাহিনীটাও পুরোটা দেখেছি। এত বেশি ভালো লাগতেছিল, সামনাসামনি দেখে আবার ভয়ও লাগতেছিল। তখনকার সিচুয়েশন গুলো আসলে কিরকম ছিল, ইসলামের দাওয়াত দেওয়াটা আসলে